হ্যালো এভরিওয়ান, 10 মিনিটস পাইথন সিরিজ ফর বিগিনার্সের আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যেহেতু আমাদের এখন পাইথন কোন কোন সফটওয়্যার ব্যবহার করে আমরা করব তা আমরা দেখলাম এবং তা ইনস্টল করা শিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে তা আমাদের করে দেখা। তো আমরা আমাদের প্রথম কোড আজকে করব। সো ওই দিন আমি আপনাদের দেখিয়েছিলাম যে জুপিটার নোটবুক কীভাবে ওপেন করতে হয়। আমি আজকে আরেকটি নিয়ম দেখাবো। এভাবে করলে আপনাদের আরও বেশি সুবিধাজনক হবে। তো আপনি প্রথমে যে ফোল্ডারে আপনি এক্সারসাইজ করতে চান আপনি সেই ফোল্ডারে যাবেন, আপনার পিসির বা ল্যাপটপে। সেই ফোল্ডারে যাওয়ার পর আপনি মাউসের রাইট ক্লিক বাটনে ক্লিক করবেন, সেখানে ওপেন ইন টার্মিনালে ক্লিক করবেন। তারপর আপনার সামনে যে টার্মিনালটি ওপেন হবে সেখানে আপনি লিখবেন পাইথন ড্যাশ এম স্পেস নোটবুক, তারপর এন্টারে ক্লিক করবেন। সো এর মাধ্যমে কি হবে, আমরা এই মুহূর্তে যে ডিরেক্টরিতে আছি বা আমি যে ফোল্ডারে রয়েছি সেই ফোল্ডার থেকেই আপনার জুপিটার নোটবুক ওপেন হবে। অর্থাৎ আপনাকে আলাদা করে সেই জুপিটার নোটবুক যে ফাইল পাইথন ফাইল সেটা আপনাকে অন্য জায়গা থেকে সেভ করে এই জায়গায় সেভ করতে হবে না, আপনার অটোমেটিক এটা সেই ফোল্ডারে সেভ হয়ে যাবে। সো আমি এখানে নিউ ক্লিক করব, পাইথন 3 এখানে ক্লিক করব। সো আমার একটি নতুন ফাইল ওপেন হয়ে যাবে পাইথনের। সো আমরা এই ফাইলটির নতুন একটি নাম দিতে পারি। মানে এখন বর্তমানে আনটাইটেল দেওয়া রয়েছে। সো আমি যদি কোনো নামে দিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব আনটাইটেলের উপর। সো এটা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিয়ে আমি আমার মতো একটি দিতে পারি। যেমন আমি দিব ফার্স্ট প্রোগ্রাম। সো আমরা ফার্স্ট প্রোগ্রামের নাম দিলাম, এন্টার দিব, সেভ হয়ে যাবে। সো আমরা এখন আমাদের প্রথম প্রোগ্রামটি করব পাইথনের মাধ্যমে। তো ধরুন আপনি প্রিন্ট করবেন 2+2 কত হয় সেটা, ঠিক আছে। তো আমি এখানে যে আমাদের ব্লকটি রয়েছে সেই ব্লকে আমরা কোড করব। তো আমি প্রথমে লিখব 2+2, তারপর এটা ধরে শিফট এন্টার দিব। তাহলে দেখুন আমাদের রেজাল্ট কিন্তু 4 চলে আসছে। সো আপনারা জাস্ট ভাবুন যে যদি আমি এই সেম কাজটি সি দিয়ে করতাম তাহলে কি হতো। আমরা কিন্তু এভাবে 2+2 দিলে সে 4 রেজাল্ট দিত না, আমাকে আরও অনেক মিনিমাম 6 থেকে 7 লাইনের কোড লিখতে হতো। কিন্তু আমাদের পাইথনে এটা হচ্ছে সুবিধা যে আমি খুবই ইজিলি, অর্থাৎ হাইলি ইন্টারপ্রিটেবল ল্যাঙ্গুয়েজ, আমরা হিউম্যান রিডেবল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে লাইক ইংলিশ, বাংলা, এইভাবে আমরা সরাসরি জাস্ট লিখবো এবং তা রেজাল্ট দিবে। সো এটা আমি 2/2 প্রিন্ট করলাম। এখন আমি যদি প্রিন্ট করতে চাই হ্যালো ওয়ার্ল্ড, তাহলে দেখি এভাবে হয় কিনা সেমভাবে। তো আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এটা রান করার জন্য আমার কী করতে হবে, শিফট প্লাস এন্টারে ক্লিক করতে হবে। সো এখানে কিন্তু রান হয় নাই। কেন হয় নাই, কারণ এখানে যখন আমি 2+2 কোড লিখে রান করালাম তখন তা নিউমেরিক্যাল ছিল, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এটা নিউমেরিক্যাল না। অর্থাৎ ডাটা টাইপস ভেরিয়েবলস যখন আমরা পড়বো তখন জানতে পারবো হ্যালো হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে এক ধরনের স্ট্রিং। সো আমরা স্ট্রিং এভাবে পাইথন প্রিন্ট করতে পারে না। সো আমি যদি এখানে ইনভার্টেড কমা দিই উভয় পাশে, তারপর শিফট এন্টার দিই, এখন দেখুন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি যখন কোনো স্ট্রিং রান করাবেন তখন আপনাকে অবশ্যই উভয় পাশে হয় ইনভার্টেড কমা দিতে হবে অথবা অনলি সিঙ্গেল কমা দিতে পারেন। আপনি যদি সিঙ্গেল কমা দেন তাহলে কিন্তু এটা প্রিন্ট হবে, কিন্তু এই দুইটার বাহিরে অন্য কিছু দিলে তা প্রিন্ট হবে না। সো আমরা এইভাবে আসলে সবসময় করব না, আমরা অবশ্যই প্রিন্ট ফাংশন ইউজ করব। সো আমরা এখন যদি হ্যালো ওয়ার্ল্ড আরেকভাবে প্রিন্ট করতে চাই তাহলে আমরা লিখব প্রিন্ট ফাংশন লিখব। প্রিন্ট ফাংশনের মানে হচ্ছে আপনি যদি কোনো কিছু প্রিন্ট করতে চান, অর্থাৎ যা আপনার রেজাল্টে বা আপনার স্ক্রিনে শো করবে সেটার জন্য আপনাকে প্রিন্ট ফাংশন লিখতে হবে। এবং প্রিন্ট ফাংশন লেখার পর আপনাকে ফার্স্ট ব্রেকেট দিতে হবে। ফার্স্ট ব্রেকেটের পর আমি যদি লিখি এখন হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমি ডাবল কোটেশন দিব হ্যালো ওয়ার্ল্ড, ডাবল কোটেশন দিয়ে আরেকটা ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিলাম। নাও আমি যদি শিফট এন্টারে ক্লিক করি তাহলে দেখুন আমার হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট হয়ে গেছে। সো অনেকে ভাবতেছেন যে বারে বারে ব্লক চেঞ্জ হচ্ছে কিভাবে। সো আমি যখন এই একটি প্রোগ্রাম রান করাবো শিফট এন্টার দিয়ে তখন অটোমেটিক
পরবর্তী